তাহলে বন্ধুরা শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। কেননা বন্ধুরা এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষা আসে, আর পরীক্ষা হলে গিয়ে এটা ভুলে যায়। তো কিভাবে আমরা ট্রিক্স দিয়ে খুব সহজেই এই অঙ্কটা করব, একটু মন দিয়ে দেখবেন। আশা করি বন্ধুরা অঙ্কটা ভালো লাগবে, ক্লাসটা ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্নটি একবার পড়ছি, দেখুন কি বলেছে। যে রমেশের কিছু গরু ও কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140 হলে মুরগির সংখ্যা কত? দেখুন আমি একটু লিখে রেখেছি যে মাথার সংখ্যা 48 আর পায়ের সংখ্যা 140। তাহলে প্রশ্ন করেছে কি মুরগির সংখ্যা কত? মনে রাখবেন বন্ধুরা এই অঙ্কটা দুটো ভাবে করা যায়। যদি তাহলে আমরা কি করব, গরু দিয়ে অঙ্কটা করব। আবার যদি গরু দিয়ে প্রশ্ন করে তাহলে মুরগি দিয়ে অঙ্কটা করব। তাহলে কি হবে, ডাইরেক্ট উত্তর চলে আসবে। মানে যে কোনো একটা ধরেই করা যায়, তাহলে আমরা যেটা দিয়ে অঙ্ক করব তার উল্টোটার অ্যান্সার আসবে। ঠিক আছে? আচ্ছা, দেখুন তাহলে ট্রিক্সটি দেখুন বন্ধুরা। কি বলেছে, মাথার সংখ্যা 48 আর পায়ের সংখ্যা 140। মনে রাখবেন এখানে দু ধরনের প্রাণী আছে, সেটা মুরগি বা গরু বলে কথা নয়। 4 পায়ের প্রাণী আর 2 পায়ের প্রাণী। অর্থাৎ একটা প্রাণী আছে যার 4টি করে পা, আর একটা প্রাণী আছে যার 2টি করে পা। যেমন এখানে কি গরু, গরু মানে 4টি পা, আর মুরগি মানে 2টি পা। এখানে আমরা কি করব, যে মাথার সংখ্যা 48 মানে কি বন্ধুরা, মাথা কিন্তু সবার একটা করেই আছে, তাই না? তার মানে এই 48টা অ্যাকচুয়ালি কি, মাথার সংখ্যা মানে টোটাল প্রাণীর সংখ্যা হচ্ছে 48, তাই না? বলছি মাথার সংখ্যা নাকি 48, এর মানে এটাই বোঝাচ্ছে যে টোটাল প্রাণীর সংখ্যাটাই হচ্ছে 48। ঠিক আছে? আচ্ছা, এবার এই টোটাল প্রাণীর সংখ্যা এটা যদি আমরা কি করবো, গরু দিয়ে অঙ্কটা করবো, অর্থাৎ আমি সি লিখে রাখছি, মানে কাউ। ঠিক আছে? আচ্ছা, ধরি আমরা এই 48টি গরু আছে, ঠিক আছে? তাহলে 48টি যদি গরু থাকে তাহলে মোট পা কতগুলো হবে? প্রত্যেকটা গরুর তো 4টি করে পা, তাই না? তাহলে 48টা 4 হবে, 48কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে মোট পায়ের সংখ্যা পেয়ে যাবো, তাই না? 48টা তো গরু নেই, কিন্তু আমরা ধরে নিব যে 48টিই গরু আছে। তাহলে 48টি যদি গরু থাকে তাহলে প্রত্যেকের যদি 4টি করে পা হয় তাহলে মোট পায়ের সংখ্যা কত, আমরা 4 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমরা দেখছি, দেখুন 4টা 32, 2 4 4 16, আর 3 কত 17 18 19, 192। অর্থাৎ আমরা যদি মুরগি না হয়ে সবগুলো গরু হতো তাহলে পা হতো কতগুলি, 192টি। ঠিক আছে? 192টি পা হতো। এবার দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা কি করলাম, পা সংখ্যা বেশি পেয়ে গেলাম, কেননা এখানে আমি সবগুলো 4 পায়ের প্রাণী ধরলাম, তাই না? কিন্তু এখানে তো 2 পায়ের প্রাণী ছিল, তার জন্য এখানে পায়ের সংখ্যা বেশি আসছে। কটি করে বেশি আসছে, 2টি করে বেশি আসছে, তাই না? কারণ কি 2 পায়ের প্রাণী তো দুটি করে পা, কিন্তু আমি ধরেছি 4টি করে, অর্থাৎ 2টি করে পা বেশি নিয়েছি আমরা, তাই না? আচ্ছা, এবার চলে আসি পায়ের সংখ্যা দেখুন। কিন্তু বাস্তবে পায়ের সংখ্যা কত আছে, 140। তাহলে কতগুলি পা আমরা বেশি নিলাম সেটা আমরা বের করছি। যে 192 বিয়োগ কত, 140। কারণ কতগুলি পা আছে টোটাল সেটা বলাই আছে 140, তাই না? কিন্তু আমরা দেখলাম যে 192টি পা চলে এসছে, কারণ আমরা 2টি করে পা বেশি ধরেছি। আচ্ছা, এখানে আমরা বিয়োগ করছি, দেখি কত হচ্ছে, 2 14 আর 19, অর্থাৎ 52টি। তাহলে 52টি পা বেশি চলে আসলো, তাই না? এবার 52টি পা বেশি চলে আসা মানে কি বন্ধুরা, যতগুলি মুরগি আছে প্রত্যেকের বন্ধুরা আমরা 2টি করে পা বেশি নিয়েছি। তাহলে 2টি করে পা যদি বেশি নিই তাহলে কটি মুরগির পা আমরা বেশি বেশি নিয়েছি বন্ধুরা, আমরা 2 দিয়ে ভাগ করবো, তাই না? এই 52টি কার পা বেশি হয়েছে, মুরগির পা বেশি হয়েছে। তাহলে মুরগির কটি করে পা, 2টি করে পা। তার জন্য বন্ধুরা একে আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো, মুরগির সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি লিখছি সুতরাং সুতরাং কি মুরগি আছে, মানে এইচ দিয়ে দিলাম। ঠিক আছে? মুরগি আছে কতগুলি, যতগুলি পা বেশি হবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে মুরগি পেয়ে যাবো। তাহলে কি 52 কত, 26 দুগুণে 52, তাই না? তাহলে 26টি আছে মুরগি। এটা বন্ধুরা অ্যান্সার, অর্থাৎ মুরগির সংখ্যা। এইবার আসছে একটা কথায় বন্ধুরা, কি কথা, বাই চান্স যদি প্রশ্ন করা হতো যে গরু কতগুলি আছে, তাহলে বন্ধুরা এখানে আমরা 4 পায়ের প্রাণী না ধরে এখানে আমি 2 পায়ের প্রাণী ধরে অঙ্কটা করতাম। যেহেতু প্রশ্ন করেছে যে মুরগি কটি আছে, যার জন্য আমরা 4 পায়ের প্রাণী ধরে করলাম। একটু আগে আমি বলছিলাম, তাই না? যেটা দিয়ে প্রশ্ন করবে আমরা তার উল্টোটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করবো। যেহেতু আমার মুরগি দিয়ে 2 পায়ের প্রাণী চেয়েছি, আমি 4 পা ধরে করলাম। ঠিক আছে? বাস। তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন। আমি আরো একবার বোঝানোর চেষ্টা করছি, দেখুন কি আছে, টোটাল মাথা আছে 48টি। এবার আমরা মনে করলাম যে টোটাল প্রাণী যা আছে প্রত্যেকটারই 4টি করে পা আছে, তাহলে 48টি প্রাণীর কটি পা হবে, 48কে 4 দিয়ে গুণ করতে হবে। আমরা পা পেলাম কত, 192টি। এবার বাস্তবে পা আছে কত, 140টি, কিন্তু এখানে পেলাম কত, 192টি, তাই না? তাহলে পা বেশি পেলাম, কেন বেশি পেলাম, কারণ 2 পায়ের জায়গায় আমরা সবগুলো 4 পা ধরেছি, তাহলে তো পা বেশি পাবো, তাই না? আচ্ছা, এবার কতগুলি পা বেশি পেলাম, 52টি পা বেশি পেলাম। এইবার এই যে 52টি পা বেশি পেলাম কিসের জন্য, এই 52টি কার পা, মুরগির পা, তাই না? অর্থাৎ মুরগির 52টি পা বেশি নিয়েছি আমি। তাহলে 52টি পা মানে দুটি করে, একটা মুরগির তো 2টি করে পা, তাই না? তাহলে একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে মুরগির সংখ্যা পেয়ে যাবো, তাই না? ধরুন মুরগির 4টি পা আছে, তাহলে কটি মুরগি থাকবে, 4টি পা থাকলে 2টি মুরগি থাকবে, তাই না? 2 দিয়ে ভাগ করতে হবে সেরকম।
ঠিক আছে। যে 552টি তাকে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে মুরগির সংখ্যা পেয়ে গেলাম কটি? 26টি। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি বন্ধুরা ক্লাসটা ভালো লেগেছে, আর আপনি এই নিয়মেই করবেন, আপনার কোনো অঙ্ক ভুল হবে না, ঠিক আছে, একদম ঠিক হবে, ঠিক আছে। আপনি অন্য কোনো নিয়মে যাবেন তো কঠিন হবে এবং সেটা বুঝতে আপনার অসুবিধা হবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা অঙ্কটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পারলে কমেন্টও শেয়ার করবেন, ঠিক আছে। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে চলে আসি বন্ধুরা পরবর্তী অঙ্কে, দেখি সেটা কি আছে। বলেছে 57টি মিষ্টি 10 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি মেয়ে 6টি করে মিষ্টি এবং প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়। তাহলে ছেলের সংখ্যা কত? খুবই খুবই ইন্টারেস্টিং অঙ্ক বন্ধুরা, এবং কি এসএসসি এমটিএস এক্সাম 2019 এই সালে বন্ধুরা এই প্রশ্নটা এসেছিল। আর অন্যান্য পরীক্ষায় বন্ধুরা এরকমই কিছু অঙ্ক আসে, যেমন মিষ্টি জায়গায় পেয়ারা, লেবু, চকলেট ভাগ করে নেওয়ার যে অঙ্কগুলো আসে বন্ধুরা, এই নিয়মে করবেন। আমি দুটো নিয়মে করাবো, প্রথমে একটু বেসিক নিয়ম করাবো, তারপরে কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর বের করতে পারবেন সেটা করাবো, ঠিক আছে। তো দেখুন তাহলে শুরু করছি। দেখুন বন্ধুরা, বলেছে প্রতিটি মেয়ে 6টি করে মিষ্টি। দেখুন মেয়ের জায়গায় আমি এম নিচ্ছি, তাহলে প্রতিটি মেয়ে কটি করে? 6টি করে, তাই আমি 6 দিয়ে গুণ করছি, তাই না। একজন মেয়ে 6টি যদি পায় তাহলে এম জন মেয়ে 6 ইন্টু এমটি পাবে। আচ্ছা, প্লাস এবার কি প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়। ছেলে, আমি ছেলের সংখ্যা টোটাল হচ্ছে 10 জন শিশু। এবার 10 জন শিশু থেকে যদি আমি মেয়ের সংখ্যা বিয়োগ করে দিই তাহলে ছেলের সংখ্যা পেয়ে গেলাম। তাহলে মেয়ে আমি এম ধরেছি, তাহলে ছেলের 10 মাইনাস এম হবে, তাহলে এটা হচ্ছে আপনার ছেলের সংখ্যা। এবার প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়, তার জন্য একে আমি 5 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে আবার বলছি বন্ধুরা, আমি কি ধরলাম যে মেয়ের সংখ্যা এম জন, তাহলে ছেলের সংখ্যা 10 মাইনাস এম জন। কেন? কারণ 10 হচ্ছে মোট ছেলে মেয়ের সংখ্যা, তাই না। মোট ছেলে মেয়ের সংখ্যা থেকে যদি আমি মেয়ে বিয়োগ করে দিই তাহলে ছেলে পাবো। এবার প্রতিটি ছেলে কটি করে মিষ্টি পেয়েছে? 5টি করে, তার জন্য আমি 5 দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে আমি মোট ছেলেরা কতটি পেয়েছে, তাই না, পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে মেয়েরা পেয়েছে 6 ইন্টু এমটি, ছেলেরা পেয়েছে 10 মাইনাস এম ইন্টু 5টি। তাহলে এই যে আমি এখানে প্লাস চিহ্ন দিলাম, তার মানে কি মোট এখানে কি বন্ধুরা মিষ্টি সংখ্যা বেরিয়ে গেল। মিষ্টির সংখ্যা দেওয়া আছে কত? 57টি, অর্থাৎ এটা আমি সমান সমান কি 57 লিখতে পারি, 57। ব্যাস, এইটুকু আপনি সমাধান করুন, করলে আমরা এম এর মান পেয়ে যাবো। আর এম মানে কি বন্ধুরা? মেয়ের সংখ্যা। কিন্তু প্রশ্ন করেছে ছেলের সংখ্যা, অসুবিধা নেই, আমরা ছেলের সংখ্যা ধরেও করতে পারতাম। দেখুন যে কোনো প্রশ্ন করতে পারে ছেলে বা মেয়ে, আপনি এটা সমাধান করুন, মেয়ের সংখ্যা পেয়ে যাবেন। মেয়ের সংখ্যা পেলে সেখান থেকে 10 থেকে মাইনাস করে দিলে ছেলের সংখ্যা পেয়ে যাবো, তাই না। যে কোনো ভাবে করতে পারেন। দেখুন, বা এখানে 6m প্লাস এই ব্র্যাকেটটা তুলে দিলে গুণ হবে 5 10 50 প্লাস এ মাইনাস এ মাইনাস 5m ইকুয়াল টু কত? 57। আচ্ছা, এবার কি দেখুন 6m আর 5m এটা বিয়োগ চিহ্ন, তাহলে 6টা m থেকে 5টা m বিয়োগ করলে আর একটা m থাকছে, ইকুয়াল টু এদিকে 57 আছে, হলো। এবার 50 প্লাস চিহ্ন, ওপাশে গেলে মাইনাস, তাহলে 57 থেকে যদি 50 বিয়োগ করুন কত পাচ্ছি? 7 পাচ্ছি। এম এর মান 7 পেয়ে গেলাম, অর্থাৎ মেয়ের সংখ্যা 7 জন। এবার ছেলের সংখ্যা কত? যেহেতু ছেলের সংখ্যা চেয়েছে তাহলে আমি ছেলের সংখ্যা বের করছি। টোটাল হচ্ছে 10 জন শিশু, 10 থেকে আমি কি মেয়ের সংখ্যা বিয়োগ করে দিচ্ছি, তাহলে 10 থেকে 7 গেলে কত? 3 জন। এই 3 জন হচ্ছে বন্ধুরা ছেলে, হলো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, তাই না। 3টাই হচ্ছে অ্যান্সার। কারো প্রশ্ন করেছে ছেলের সংখ্যা কত। আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন। এরপর আসি বন্ধুরা এর চাইতেও শর্ট করে কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করবেন সেই প্রসেসটা। তাহলে সুপার শর্ট ট্রিক্সটা বন্ধুরা কি, এটা হচ্ছে আমি একটু সূত্র আকারে লিখে নিয়েছি যে মোট জিনিসের সংখ্যা মাইনাস মোট শিশু ইন্টু বি মানে হচ্ছে বন্ধুরা বয়, ঠিক আছে, বাই মেয়ে মাইনাস বালক বা ছেলে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। তো মোট জিনিসের সংখ্যা কত বন্ধুরা? মোট জিনিসের সংখ্যা হচ্ছে 57টি, তাই না। মোট 57টি মিষ্টি ভাগ করে নেবে, তো মিষ্টি জায়গায় আপনার যা থাকবে সেটাই হচ্ছে এখানে বলবে, মাইনাস এবার মোট কত জনে ভাগ করে নেবে? 10 জনে ভাগ করে নেবে, ইন্টু বি মানে কি প্রতিটি বালক বা ছেলে কটি করে পায়, তাহলে প্রতিটি ছেলে পায় হচ্ছে 5টি করে, তাই এখানে 5 বসবে, পাই। এবার প্রতিটি মেয়ে কটি করে পায়? 6টি করে। প্রতিটি ছেলে কটি করে পায়? 5টি করে। আমি একটু শর্ট করে লিখছি, এখানে মনে মেয়ে মাইনাস ছেলে মানে হচ্ছে বন্ধুরা প্রতিটি মেয়ে যতটি করে পায় প্রতিটি ছেলে যতটি করে পায় সেটা এখানে লিখলাম। বাস, এইটুকু অংশ আপনি সমাধান করুন, আপনার উত্তর চলে আসবে। দেখুন 5 10 50, 50 থেকে যদি আমি 57 থেকে 50 বিয়োগ করলে 7, আর নিচে কত? 6 থেকে 5 গেলে 1, অর্থাৎ এখানে 7 নিচে 1 আছে, তার মানে 60টি অ্যান্সার। 60টি হচ্ছে মেয়ের সংখ্যা, ঠিক আছে। এবার মেয়ের সংখ্যা যদি 7 হয় তাহলে ছেলের সংখ্যা কত? ছেলের সংখ্যা বন্ধুরা টোটাল 10 জন হচ্ছে ছেলে মেয়ে, তার থেকে 7 বিয়োগ করলে আমরা
ছেলের সংখ্যা 3 জন। যেহেতু আমরা 7 মেয়ের সংখ্যা পেয়ে গেলাম, তাহলে 10 থেকে 7 বিয়োগ করে দিন। 10 থেকে 7 বিয়োগ করে দিলাম, 3 পেলাম। এটা কি বন্ধুরা? ছেলের সংখ্যা। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা দুটো প্রসেসই বুঝলেন। ঠিক আছে, বিশেষ করে এই টিক্সটা আপনি অ্যাপ্লাই করবেন। দেখুন এটা অনেক বড় হলো, সেই হিসাবে এটাই ছোট হলো, তাই না? কিন্তু এত কিছু আপনার লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম। কারণ আপনি মুখে মুখে এটা করতে পারবেন। 57 থেকে 5 × 10 = 50 বিয়োগ করলে 7, এখানে 1, তার মানে 7, এখানে অ্যান্সার চলে আসছে, তাই না? এগুলো না লিখলেও চলছে। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।